ওয়েলকাম ফ্রেন্ডস, প্রথমেই জানাবো ধন্যবাদ, নমস্কার এবং ভালোবাসা আমাকে নতুন একটা প্ল্যাটফর্মে পৌঁছে দেওয়ার জন্য। হ্যাঁ, 36K প্ল্যাটফর্মে পৌঁছে দেওয়ার জন্য 519 টাকায় ব্যাংক সিএসপি অথবা ফ্রিতে ব্যাংক সিএসপির সাথে 1 লক্ষ টাকার ব্যাংক সিএসপি কি ডিফারেন্স থাকে সেটা নিয়ে আজকের এই মূল ভিডিও। এবং যারা ব্যাংক সিএসপি নিতে চান তাদের জন্য এই ভিডিওটা থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন যে আদৌ আজকের ডেটে আপনার ব্যাংক সিএসপি কি শুরুতেই নেওয়ার জন্য ঝাঁপানো উচিত, এটাও আপনি জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। কতটা ডিফারেন্স থাকে একটা ফ্রিতে পাওয়া গ্রাহক সেবা কেন্দ্রের সাথে একটা লক্ষাধিক টাকা খরচ করে গ্রাহক সেবা কেন্দ্র যেটা আপনি নিচ্ছেন, সব নিয়ে আজকের এই মোটিভেশনাল ভিডিও। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে আমরা ঝাঁপিয়ে পড়ি। প্রথমেই বলি যে যারা গ্রাহক সেবা কেন্দ্র নেওয়ার জন্য শুরুতেই ঝাঁপান, মানে কোনো কিছু না জেনে না বুঝে, আপনি হয়তো অন্য কোনো একটা পেশাতে ছিলেন, সেখান থেকে আপনি শুরুতে ভাবছেন একটা গ্রাহক সেবা কেন্দ্র নিয়ে নেবেন আর নিয়েই প্রচুর টাকা রোজগার করে ফেলবেন, তাহলে আপনাকে আমি বলবো যে আপনি ভুল কনসেপ্টে ভুল রাস্তায় যাচ্ছেন বন্ধু। আজকের ডেটে যারা ব্যাংক সিএসপি পাচ্ছে তারা এই পিএস বিজনেস সম্পর্কে বা এই ফিনটেক ইন্ডাস্ট্রি সম্পর্কে অনেক বেশি জানে এবং তারা ব্যাংক থেকে প্রেফারেন্স পায় এই সিএসপির জন্যে। তো সেক্ষেত্রে আপনার প্রথম কাজ একটা এইপিএস আইডি নেওয়া এবং নিজের বাড়িতে অথবা একটা ছোট্ট শপ তৈরি করে নিজের বিজনেস শুরু করা। সেখানে আপনি অন্য যে কোনো বিজনেসের সাথে, ট্র্যাডিশনাল যে কোনো বিজনেসের সাথে এই ধরনের বিজনেসকে আপনি শুরু করতে পারেন একটা কম্পিউটার, একটা প্রিন্টার বা একটা ছোট্ট স্মার্টফোন দিয়ে। চাইলে আপনি আমাদের থেকে বেস্ট এইপিএস আইডি, বেস্ট রিচার্জ পোর্টাল, সাথে সবচেয়ে সস্তা ডিএমটি ফ্যাসিলিটি আপনি আমাদের থেকে নিতে পারেন, সাথে বাইক ইন্স্যুরেন্স, কার ইন্স্যুরেন্স থেকে শুরু করে সব ধরনের ফ্যাসিলিটি, অর্থাৎ আইআরসিটিসি থেকে শুরু করে সব কিছু আপনি পেয়ে যাবেন আমাদের থেকে। এবং শুরুতে এই পোর্টাল চালিয়ে আপনি নিজের অভিজ্ঞতা সঞ্চয় করবেন, দেন আপনি এগিয়ে যাবেন একটা ব্যাংক সিএসপির জন্য। হ্যাঁ বন্ধুরা, ব্যাংক সিএসপি পেতে গেলে আপনাকে আবারও বলছি, আপনার দরকার হবে একটা আইআইবিএফ সার্টিফিকেশনের। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার যদি আইআইবিএফ অ্যাপ্লাই করতে হয়, ট্রেনিংয়ের জন্য যদি অ্যাপ্লাই করতে হয়, তাহলে অবশ্যই আপনি আমাদের কথা একবার ভেবে দেখতে পারেন। আমরা এমন একটা অর্গানাইজেশন যারা 100% রেপুটেশনের সাথে এই কাজটা করে থাকে। তো চাইলে আপনি আইআইবিএফ রিগার্ডিং অ্যাপ্লাই এবং ট্রেনিংয়ের জন্য অ্যাপ্লাই আমাদের টিমের সাথে কথা বলে করতে পারেন। নাম্বার স্ক্রিনে অবশ্যই দেয়া থাকলো। এবার আসবো বন্ধুরা যে ফ্রিতে কিভাবে ব্যাংক সিএসপি আপনি পেতে পারেন 500 টাকায়, 700 টাকায় বা একদম 150 টাকায় বা 2000 টাকা, 1500 টাকার মধ্যে অনেকেই ব্যাংক সিএসপি পেয়ে থাকেন। এবং এরকম বহু মানুষের ভিডিও আমি শ্যুট করে দিয়েছি, যার ভিডিও আপনি আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন। আবার এরকমও বহু মানুষ আছেন যারা লক্ষাধিক টাকা খরচ করে ব্যাংক সিএসপি নিচ্ছেন। তো প্রথমে বলি যে সমস্ত জায়গাতে ব্যাংকের নিজস্ব রিকোয়ারমেন্ট থাকে যে আমাকে সিএসপি দিতে হবে এবং আমার সিএসপি প্রয়োজন আছে, সেই গ্রাহক সেবা কেন্দ্রগুলো সাধারণত কম পয়সায় এবং 500, 700, 2000 বা 5-7 হাজার টাকার মধ্যেই পাওয়া যায়। হ্যাঁ, এখানে তার কিছু কারণ থাকে, কারণ সেন্সাস ডেটা অনুযায়ী এই লোকেশানের ওপরে একটা সিএসপি অ্যালটমেন্ট হলে সেটাকে জোনাল থেকে তাকে ম্যানেজারকে বলা হয় যে এই লোকেশানে আপনাকে সিএসপি রিক্রুট করতে হবে এবং উইদিন 7 days, 10 days, 15 days, 1 monthের মধ্যে আপনাকে একটা গ্রাহক সেবা কেন্দ্র বসাতে হবে। সেটা যে কোনো ব্যাংকেরই হতে পারে। এই সব ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে যারা ব্রাঞ্চের কন্ট্রাকচুয়াল বা ক্যাজুয়াল কর্মচারী বা ব্রাঞ্চের সঙ্গে যাদের ওতপ্রোতভাবে কোনো রিলেশনশিপ রয়েছে, যোগাযোগ রয়েছে, বা যারা কন্টিনিউয়াসলি ম্যানেজারের সাথে যোগাযোগ রাখেন, তারা এই ধরনের গ্রাহক সেবা কেন্দ্র কিন্তু খুব সহজেই পেয়ে যান। অ্যাজ এক্সাম্পল, ব্যাংকটি যেখানে রেন্টেড প্রিমিসেসে রয়েছে, দেখা যদি যায় যে সেই রেন্টেড প্রিমিসেসের ওনারের কোনো ছেলে বা মেয়ে রয়েছে যিনি এডুকেটেড এবং গ্রাহক সেবা কেন্দ্র নিতে চান, তাহলে তিনি হয়তো এই সুযোগটা সর্বপ্রথম পেয়ে যান। আবার এটাও হতে পারে যে ওই ব্যাংকে যিনি ঝাঁট দেন বা যিনি একদম ক্যাজুয়াল লেভেল কর্মচারী রয়েছেন বা এমন কোনো মানুষ যার সঙ্গে ম্যানেজারের রেগুলার বেসিস দেখাশোনা হয় বা কথাবার্তা হয়, সেক্ষেত্রে তার প্রেফারেন্স কিন্তু তৈরি হয়ে যায়। তার কারণ হচ্ছে আপনাকে একটা জিনিস বুঝতে হবে, যিনি অ্যাজ এ ম্যানেজার কোনো ব্যাংকে এসছেন তিনি কিন্তু ওই রেসিডেন্সিয়ালের ওই পিনকোডের বাসিন্দাই নন। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় পিনকোড তো ছাড়ুন, দেখা যাবে ওই স্টেটেরও হয়তো বাসিন্দা নন, উনি এসছেন বাইরে থেকে।
তো ন্যাচারালি উনি ওই এরিয়ার মানুষকে কিভাবে বিশ্বাস করবেন আর কিভাবেই বা একটা গ্রাহক সেবা কেন্দ্র যিনি নেবেন তাকে খুঁজে বার করবেন। তো এক্ষেত্রে তিনি প্রথম ভরসা করেন যে যেখানে আমি রেন্টেড রয়েছে, যে রেন্টেড প্রিমিসেস, তার যদি কেউ রেফারেন্স থাকে, অথবা ব্যাংকে যে মানুষজন কাজ করছে তাদের কোনো রেফারেন্স থাকে কিনা। তার কারণ অ্যাজ এ ম্যানেজার বা অ্যাজ এ হিউম্যান বিইং বলতে পারেন যে তার এটা মস্তিষ্কে একটা সেট থাকে যে যিনি ব্যাংকের বিভিন্ন কাজকর্মের সাথে জড়িত রয়েছেন, বা যিনি এমন কোনো মানুষ যিনি একদম বড় অ্যাকাউন্ট হোল্ডার, যিনি ব্যাংকে রেগুলার বেসিস আসছেন, তিনি অনেকটা সৎ হবেন। কারণ ব্যাংকে সেই সমস্ত মানুষজনই বেশি ট্রানজ্যাকশন করেন বা কাজ করেন যাদের ট্রাস্টেবিলিটির কোনো ইস্যু থাকে না। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। আবার উল্টো দিকে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেশন কিন্তু ম্যান্ডেটারি বলতে পারেন একটা গ্রাহক সেবা কেন্দ্রের জন্য। তাহলে সব মিলিয়ে ট্রাস্টেবিলিটি, পুলিশ কেস নেই, এরকমই মানুষ কিন্তু একজন ম্যানেজার খুঁজে বার করার চেষ্টা করেন। আর এক্ষেত্রে সর্বপ্রথম তার কাছের মানুষজনের রেফারেন্সই তিনি কিন্তু সর্বপ্রথম নেন। তো এটা গেল হচ্ছে ফ্রিতে বা কম পয়সায় বা সস্তায় একটা গ্রাহক সেবা কেন্দ্র যারা পেয়ে যাচ্ছেন। এবার ঠিক পাশাপাশি আপনাকে বলবো যে কিভাবে লক্ষাধিক টাকা খরচ করেও একটা গ্রাহক সেবা কেন্দ্র নিতে হচ্ছে। তবে এই লক্ষাধিক টাকাটা কিন্তু ঘুষের টাকা নয়, তার অল ডিভাইসেস রেজিস্ট্রেশন ফিজ বা ল্যাপটপ ডেস্কটপ সব কিছু নিয়ে বা পাসবুক প্রিন্টার নিয়ে হয়তো আপনাকে আমি বলছি। তো এক্ষেত্রে কি হয়, তিনি সব কিছু পারচেজ করেন কোম্পানি থেকে, বিভিন্ন কোম্পানি আছে, কোনো কোম্পানিরই আমি নাম বলছি না, বিভিন্ন কোম্পানি থেকে পারচেজ করেন এবং ওয়েট করেন যে কিভাবে এই কোডটা বের করা যায়, এবং দীর্ঘ সময় ধরে ম্যানেজারের কাছে ঘোরার পরে বা জোনাল থেকে অ্যাপ্রুভাল পাস করার পরেই তিনি এই ধরনের গ্রাহক সেবা কেন্দ্র কিন্তু পান। তো এক্ষেত্রে কিন্তু একটা রেজিস্ট্রেশন ফিজ এবং ডিভাইসের জন্য, বেসিক্যালি ডিভাইসের জন্য ল্যাপটপ, ডেস্কটপ অথবা পাসবুক প্রিন্টার, এছাড়া আরও অন্যান্য জিনিসপত্রের জন্য একটা টাকা তার কিন্তু খরচ হয়ে থাকে। তবে যারা গ্রাহক সেবা কেন্দ্র এমনি কম পয়সা নিচ্ছেন তাদের ক্ষেত্রে যে টাকা খরচ হচ্ছে না এমনটাও কিন্তু নয়। হ্যাঁ, তারা এটুকু বলতে পারেন যে আমার অ্যাজ এ রেজিস্ট্রেশনের পয়সাটুকু সেটা হচ্ছে শুধুমাত্র দিয়েছি, বাকি জিনিসটা আমি কিনেছি। কিন্তু অনেক ক্ষেত্রে বিভিন্ন কোম্পানি তারা তাদের ডিভাইস বা জিনিসপত্র কিন্তু সিএসপি ওনারকে বা কিয়স্ক ওনারকে বিক্রি করেন এবং সেখান থেকে একটা টাকা তারা উপার্জনের চেষ্টা কিন্তু করেন। এটা কোনো ইলিগাল নয়, এটা পুরোপুরি বৈধ, এখানে কোনো অন্যায় কিছু নেই, ঠিক আছে। তো এই ধরনের গ্রাহক সেবা কেন্দ্র অনেকেই নিতে চান এবং এক্ষেত্রে অনেকে যেটা পড়েন ফ্রডের চক্করে। আপনাকে আমি বলবো যেখানে সেখানে আপনি টাকা দেবেন না, টাকা সেখানেই দেবেন যেখানে আপনি ফেরত নিতে পারবেন বা ফেরত পাওয়ার রাস্তা আপনার সামনে খোলা থাকবে। আদারওয়াইজ আপনি যদি হুটপাট কাউকে না জেনে না চিনে আপনি টাকা প্রদান করেন তাহলে আপনি জেনে রাখবেন সেই টাকা আপনি কিন্তু উদ্ধার করতে পারবেনই না, ঠিক আছে। এবং গ্রাহক সেবা কেন্দ্রের ফ্রড যে হয় তার হাজার একটা ভিডিও আপনি আমার চ্যানেলেও পাবেন। তো চাইলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, সাজেশন নিতে পারেন, অফিস ভিজিট করতে পারেন, পার্সোনালি এসে দেখাও করতে পারেন এবং এই সম্পর্কিত বিস্তারিত মতামত আমার থেকেও আপনি নিতে পারেন। এই স্পেশাল ভিডিও আপনার জন্য কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে, এবং এই সম্পর্কিত আরও যদি কিছু তথ্য থাকে আপনার কাছে তাহলে অবশ্যই নিচে কমেন্টে দিতে ভুলবেন না। দেখা হবে পরের দিনই এরকমই একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।